এখন আমরা পদ্মার এই পার মানে ভাঙ্গার এই সাইড, সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে 25 টাকা করে ভাড়া রাখা আমরা পদ্মার এই পারে রেল স্টেশনে নামছি আর কি। এখন পদ্মার নিচে প্রথমে রেল সেতুতে যা হলো, এখন পদ্মার নিচে আসছি, এখন আবার উপর দিয়ে চলে যাবো বাসে, তারপরে ওই পারে যায় আবার নৌকা নিয়ে একদম নিচে যাব। টোটাল কথা আমরা রেল সেতুতে গেছি মাঝ বরাবর, তো এখন আবার বাসে করে উপর দিয়ে যাবো, তারপর আবার নৌকা নিয়ে নিচে যাবো। টোটাল পদ্মা সেতুর 3টা ভিউ আমরা উপভোগ করবো। তো আমি আছি আর আমার লাগে ফরিদুল আছে। তো আমরা এখন পদ্মা যাওয়া পর্যন্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব। প্রথমে বাসে করে মিরপুর দিয়ে যাই, তারপর রিক্সায় করে মিরপুর 10-এ ক্রিকেট স্টেডিয়াম দেখতে যায়, তারপর সেখান থেকে মেট্রো রেল স্টেশনে টিকিট কাটার জন্য শেষে মতিঝিলের উদ্দেশ্যে মেট্রো রেলের 2টা টিকিট ক্রয় করি দুজন। অবশেষে ট্রেন আসতে একটু সময় লাগবে, তাই দুজনই প্ল্যাটফর্মে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাফেরা করি। অবশেষে আমাদের ট্রেনটি চলে আসে। Next station is Kajipara. রোল থেকে নেমে একটা রিক্সা করে আমরা কমলাপুর রেল স্টেশনে আসি। পদ্মা রেল স্টেশনের উদ্দেশ্যে টিকিট ক্রয় করি। রেলটি প্ল্যাটফর্ম 14-তে থাকবে, তাই আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করি। অবশেষে আমাদের রেল চলে আসে এবং আমরা রেলে উঠে পড়ি। আর বিশেষ করে এটা ছিল আমার লাইফে ফার্স্ট টাইম ট্রেন জার্নি। অনেক মজা লাগছে দুজনেরই। আর এই ট্রেনে করে আমরা পদ্মার উদ্দেশ্যে রওনা দিই। অবশেষে আমরা পদ্মায় রেল সেতুতে ঢুকে পড়ি। আসলে রেলে করে পদ্মার ভিতরে এক্সপিরিয়েন্সটা অন্যরকম। রেলে করে পদ্মা পার হতে বেশি একটা সময় লাগে না। অবশেষে আমরা পদ্মা পার হয়ে নেক্সট পদ্মা রেল স্টেশনে পৌঁছাই। তারপর অনেক সময় থাকার কারণে আমরা দুজন ওখানে কিছুক্ষণ ঘোরাফেরা করি এবং পদ্মা পাড়ে রেল স্টেশন ভালোভাবে এনজয় করি। তারপর আমরা সেখান থেকে অটোয় করে বাসে যাই পদ্মার ভিউ দেখার জন্য। ঢাকা থেকে পদ্মায় রেলে আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে আমাদের। রেলের পর এবার বাসেও পদ্মার এক্সপিরিয়েন্সটা অনেক মজারই ছিল। তারপরে আমরা পদ্মার ইলিশ খাওয়ার জন্য একটা অটোয় করে পদ্মা পাড়ে যাই। অবশেষে আমাদের মাছটি রেডি করা হয়। এতক্ষণ আমরা নির্দিষ্ট স্থানে গিয়ে বসে পড়ি। The mist clings heavy to the floor tonight. Too shy. অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা পদ্মার নদী ভবনে বের হই। আর বিশেষ করে বিকেল টাইমে নদীতে অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। বিশেষ করে পদ্মার যখন নিচে যায় অন্যরকম একটা ফিল কাজ করে। আসলে এই মুহূর্তটা কত যে সুন্দর লাগে, ওই জায়গায় উপস্থিত না থাকলে আসলে বোঝা যায় না। অনেক মজা হয়েছে এবং অনেক ভালো লাগছে। অবশেষে আমরা পদ্মার একদম নিচে চলে আসি। নৌকা ভবন শেষে আবার অটো নিয়ে পদ্মা নদীর স্থলভাগের নিচে চলে যায় এবং সে জায়গায় সৌন্দর্য উপভোগ করি এবং অনেক দারুণ অভিজ্ঞতা হয়।